তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। আপনারা লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না। আজকে আমি আপনাদের সাথে একটা কথা বলবো। ভিডিও বানাবো, ল্যাপটপ নষ্ট হয়ে গেল না তো আবার। আমি আপনাদের সাথে একটা কথা বলবো। রাইস কুকার শুনেছো? কোন দোকানে? আমার ফেস্টাল কতগুলো জিনিস নিয়েছে ওই কাছেই আসলো ড্রাইভারের দোকানে আগে ড্রাইভারের উচিত ছিল গাড়িতে তুলে নেওয়া যদি হয়ে যায়। তারপরে পকেটে নেই টাকা ওই টেনশনে আমার কাছে 1,000 টাকা নাও, পরে সিগনেচারটা বসাই দিয়ে দিন। না আমার বিকাশে টাকা এত ভয় কে? 10 টাকা তোমার তো আমার তো তোমার। বিকাশ থেকে নিলাম মাত্র 10 টাকা লাগবে। আজকে 5,000 টাকা ধার করেছি, আবার ধার তো করেছি সারাদিন বন্ধ, মানুষজন আল্লাহ আসলে কি প্রশান্তি। আমি আপনাদের সাথে কথা বলবো না, কোনো কথা বলবো না। আমার যে বেতন আপনাদের আমি লাস্ট বার চান্স দিলাম, তারপরে যদি এমন করেন আমি আর ভিডিও বানাবো না। ক্যামেরাটা অন করছি। মারা তো আমি এখন ঢুকে বলবো আমার ওয়ার্ল্ডে। ভাই ঢুকা রে, 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 ভাই ঢুকা রে। ওরে আরে আরে সূর্য, ওইদিকে মেঘ, মাঝখানে সূর্য। আরে এটা কি দুনিয়া? আরে 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 আমি পিছে আচ্ছা, কেউ বাঁচাও 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 বাঁচাও, কেউ বাঁচাও 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 বাঁচাও, কেউ বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। পানি দিচ্ছিস কেন গায়ে? তো এখন আমি আমার বাড়িটা খুঁজবো। আমার বাড়ি আয় বুঝতেছিল, কেউ বুঝতেছিল। বলো আমার বাড়ি, এই রুমটা আমার রুম, আমার রুম না আমার বাড়ি। রেগে যাবে আবার সবাইকে সবাই পাগল বিয়া দর্শকের টাকা তোরা শুনেছিলি? ওই যে পাকা বেয়াদব শয়তান পাকা। এরকম স্পষ্ট বলতে পারছে? হ্যাঁ এগুলো স্পষ্ট বলতে পারে। সবাই বলছিল সবাই পাগল, কি পাগল বলছিল, পাগল সবাই পাগল। স্লিপ হয়ে গেছে। পাগলটাও দেখো না, কিছু কথা কিন্তু ওরা বলে। যারা একটু বেশি বোঝে তাদেরকে পাকা বলে। মা, যারা একটু বেশি বোঝে তাদেরকে পাকা বলে। চিনতে পারে কিন্তু কার সম্পর্ক কি? এদের দিন এটাই শিল্পীর মাকে তো কিছু জিজ্ঞেস করে শিল্পী তো আসতে পারে, শিল্পী নেই তো যে বল ছিল দেখতে পাচ্ছি।
জয়পুর সুযোগ আছে কোন এলাকায় ছিল ও আজকে তুমি সারাদিন অসুস্থ হ্যাঁ মানে কোনো মনে করেছি দুপুরবেলা খাতে যাবে না ভাবছিল আমি না আমি উঠতে পারবে না তুমি এসে করলাম মনে হলো কি কথা আরে সাবস্ক্রাইবার কমেন্ট দিন দাদা ভাই পিকের বাইরে যে সুইমিং পুল আছে ওখানে পানি আসে কি করে বলে দাও মায়ের কসম সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ তুমি আমাদের চ্যালেঞ্জ পূরণ করো আর আমরা তোমার চ্যালেঞ্জ পূরণ করে দেবো আরে আমার চ্যানেল কতবার মানে বলেছি কসম মতন খেয়ে না চ্যালেঞ্জ করতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো কারণ ভাই যে তুমি আমার সামনে সাবস্ক্রাইব করতে পারবে না মেরা गाइस वीडियो माঝখানে যে পানি আছে আসলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো কারণ ভাই যে তোমরা আমার আমার চ্যালেঞ্জ তবে শোনো যে এক লাইক চার জন মিলে ক্যামেরার দম থাকে সেই সময় লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তাদের লেভেল বলে তো যখন আমি পানির বিষয়ে খোঁজ লাগাই তখন তো আমি কিছুটা এরকম জানতে পারি ওই পানি এই নদী থেকে এর নিচ দিয়ে এখানে চলে আসে গাইস ভিডিওর মাঝখানে যে পানি আছে আসলে কি তোমরা জানো এই পানি তাড়াতাড়ি চলে আসে গাইস নজর গাইস আমাদের কি মাঝে রাইডার ক্যারেক্টার আছে পিছনে পিছনে কিছু লেখা আছে আসলে এখানে কি লেখা আছে সত্যি গাইস যখন থেকে মানে জানতে পেরেছি তখন থেকে তো আমি কি বল তাহলে তাড়াতাড়ি চলে আসে গাইস তোমরা তো আজকে দেখছো ওয়ার্ল্ডের রিয়েল লাইফে দেখি যখন আমি এই ওয়ার্ল্ডের রিয়েল লাইফে দেখি তখন আমি পুরো শক খেয়ে গেছি আসলে টাওয়ারের এখানে কি যখন আমি পেরেছি ওই টাওয়ারের কেমন কাজ তখন থেকে তো ওই টাওয়ারের আশেপাশে দিয়েছি আমাদের কাছে অ্যান্টি ক্যারেক্টার আছে এর সাথে পেছনে কিছু লেখা আছে আসলে মানে কি আর সত্যি যখন আমি মানে জানতে পারি তখন আমার মাথা তো পুরো ঘুরে গেছে গাইস আমরা মরার সাথে সাথে এখানে চলে আসি আর এখানে আসার পরে আমরা 5 সেকেন্ড পর্যন্ত মুভ করতে পারি না কিভাবে যদি আমি এমন একটা ট্রিক বলে দিই যাতে তোমরা মুভ করে ইজিলি মেনিনকে মারতে পারো কত করে তো ভাড়া দিয়েছে তিনটা হলো 9,000 কয় মিনিট এটা কয় মিনিট 3 তলা 3 রুম করলেই লস হয় 3 রুম করবে যদি বড় সড়ো করে কিন্তু ওই ছোটোখাটো শুধু 3 রুম ডাইনিং করলে ওই 8-9 হাজার টাকা করে ভাড়ায় কিনতে যাবে আমাদের তো 2 রুম করাই সবচেয়ে লাভ করে যশোরে তো এক পরিকল্পিতভাবে এক একটা রুম করেছে একটা করে রান্নাঘর ছোট্ট একটা বাড়ি পরিকল্পিতভাবে সেখানে 6 লক্ষ টাকা ভাড়া করে আর ভাড়াও খুব তাড়াতাড়ি হয় আর 2 রুমের বাসা বিশেষ করে 2 রুমের বাসা খুব তাড়াতাড়ি পুজো পাশে 3টা রুম হবে 4 জন লোক একটা রুমে থাকে একটা গেস্ট রুমে থাকে হয়ে গেল ইমার্জেন্সি রুমে ডাইনিং রুমে আর সত্যি যখন আমি ক্যালি ক্যারেক্টারের বাবাকে গেমের ভিতরে দেখি তখন তো আমি পুরো পাগল হয়ে গেছি লাইট ব্লক আলাদা ভাই লাইট থাকে ক্যালি লাইট চলে ক্যারেক্টার আছে থাকে এর বাবাকে গেমের ভিতরে দেখিয়ে দাও মায়ের কসম সাবস্ক্রাইব করে দেবো আরে হ্যাঁ তুমি আমাদের চ্যালেঞ্জ পূরণ করো আর আমরা তোমার চ্যালেঞ্জ পূরণ করে দেবো আরে কসম খেয়ে না প্লিজ মন দিয়ে খারাপ লাগে আর এমনি তো তোমরা তো একটা লাইক সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছো কি ঠিক বললাম না আমার চ্যানেল তোমার তো লাইটিং উঠে বানাবো তোমার চ্যালেঞ্জ হলো যাদের লেভেল 10 এর উপরে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তাদের লেভেল বলে যাবে থাকবে তো গাইস এটাই হলো আমাদের ক্যালি ক্যারেক্টারের বাবা তো গাইস কিরকম হবে যদি আমি ক্যালি ক্যারেক্টারের বাবাকে গেমের ভিতরে দেখিয়ে দিই আর সত্যি গাইস যখন আমি ক্যালি ক্যারেক্টারের বাবাকে গেমের ভিতরে দেখি তখন তো আমি পুরো পাগল হয়ে গেছি হয়তো বা আমিও দেখতে পারতাম না যদি এই ভাই কমেন্ট না করতো আলাদা ভাই ফ্রি ফায়ারে যে ক্যালি ক্যারেক্টার আছে ভিডিও পাও শুধু সো গাইস আমার সেই লাইট
টাইটান ব্লকটা আমি এখন খুঁজতে হবে। এইটা না এইটা আরে সো গাইজ আমি আমার জিনিসগুলো পেয়ে গেছি। আপনাদের পছন্দ কিছু একটু কমেন্ট করে জানাবেন। পা গোল কিন্তু আমার পা তো লম্বা। পা গোল কিন্তু আমার পা তো লম্বা। 5 বছর 10 কেজি উঠাতে গেছে হাতে নাকি চার লেগেছে ব্যথায় খামার ভাত এরকম দুজনই যাবেন ডাক্তার কাছে। ওটা সেট হয়নি ঠিক মতো সেট হয়েছে না হালকা পট হয়ে গেছে। এই জন্যই হাই জুতো যারা পরে মেয়েরা যদি এই অভ্যাস না থাকে অভ্যাস থাকলে ঠিক আছে, আবার তুই নাচি ওই জুতা করে হ্যাঁ আমি যাচ্ছি ওই যে দর্শক ভালোভাবে হাঁটতেছে টুট করে একটু লাগে পা কুড়িয়ে এখন সাথে রাখতে বলে আমি এক পা হাঁটতে বলবো না সেই লোক যে দূরে আমাকে তো এই যে আমি একটা কুকুরের ডগের এরকম একটা জিনিস বানিয়েছি। বিশেষ করে যে সমস্ত রাস্তায় অর্ধেক পথ আর অর্ধেকে পা পড়ে কট করে নিচে চলে যায় আর আমি একবার দেখি ঠেকাতে পারে না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো এতটুকুই জানাতে পারছি। আজকের মতন আর খেলতে লাগছে না, আজকের মতন ওই পর্যন্ত। আপনারা এখন যান ঘরে যান। আজকের মতো এতটুকুই। ঘরে যান। বাই। আমাদের সাথে সব বাই ঘরে যান। সব